কেউ ডাকতো ম্যাঙ্গো, কেউ দাদা। ক্ষমতার দাপটে চালাতো দাদাগিরি। আর সেই দাপট এমনই যে অনেকে তার নামও উচ্চারণ করার সাহস পেত না। পরিবর্তে ডাকতে হতো এম অর্থাৎ মনোজিৎ মিশ্র। কলেজে কান পাতলে এখন শুনতে পাওয়া যাচ্ছে কলেজের অন্দরে তার এই ক্ষমতা এতটাই প্রবল ছিল যে কেউই বিরোধিতা করার সাহস পেত না। কসবার আইন কলেজে ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার মনোজিৎ মিশ্র। সঙ্গে গ্রেফতার আরও 2 অভিযুক্ত। মূল অভিযুক্ত মনোজিৎ ওই কলেজের প্রাক্তন ছাত্র এবং চুক্তিভিত্তিক কর্মী। কলেজের ছাত্রছাত্রীদের অভিযোগ, ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে শিক্ষক কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা সব কিছুতেই মনোজিৎ নিজের নিয়ন্ত্রণ কায়েম করেছিল। যার জ্বলন্ত উদাহরণ হিসেবে এখনো কলেজের দেওয়ালে জ্বলজ্বল করছে টিম মনোজিৎ দাদা, তুমি আমাদের হৃদয়ে আছো লেখা। পড়ুয়াদের কথায় ভক্তি নয়, ভয়ে এর কথা শুনে চলতে সবাই বাধ্য হতো। কলেজ সূত্রে জানা যাচ্ছে এই প্রথম নয়, অতীতেও একাধিক অপরাধের অভিযোগে পুলিশের খাতায় নাম রয়েছে এই প্রভাবশালী এর। সূত্রের খবর, 2012 সালে প্রথমবার কলেজে ভর্তি হয় মনোজিৎ। 1 বছরের মধ্যে ছুরি মারার ঘটনায় নাম জড়ায় তার। এরপর 2014 সালে ডিসকলেজিয়েট করা হয়, কিন্তু 2017 সালে ফের ভর্তি হয়। এর মধ্যেই সিসিটিভি ভাঙচুর, শিক্ষকদের ঘেরাও সহ একাধিক অভিযোগ জমা পড়তে থাকে মনোজিতের বিরুদ্ধে। তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলার ইউনিট প্রেসিডেন্ট পদে ছিল মনোজিৎ। তৃণমূলের প্রথম সারির নেতাদের সঙ্গে ছবি তুলে জুনিয়রদের চমকানোর অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, 2019 সাল থেকে তাকে দক্ষিণ কলকাতার একটি পদ দেওয়া হয়েছিল। আমাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না যে সে পরে এমন করবে। ঘটনার তীব্র নিন্দা করে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। শাসক দলের তরফে কঠোরতম শাস্তির কথা বলা হলেও বিরোধীরা প্রশ্ন তুলছে, 2012 সাল থেকেই মনোজিৎ মিশ্রের নামে একাধিক অভিযোগ ছিল, আর তারপরেও তাকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল কেন? আইন কলেজের এই ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে ছেঁড়া চুল সহ একাধিক নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। শুক্রবার রাতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। সূত্রের খবর, ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানতে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।